আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সলাতু লিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনাদের যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল ফাতরিয়া সেন্টার জয়বাড়ি হামাদপুর সাভার ঢাকা এর পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আব্দুল হান্নান পাবনা থেকে প্রশ্ন করেছে, তার প্রশ্ন হলো কুরবানির গোশত বা চামড়া দ্বারা কসাইকে বিনিময় দেওয়া যাবে কিনা। কসাই যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিকটি কুরবানির চামড়া বা গোশত দ্বারা সেটা পরিশোধ করা যাবে কিনা, এই সুযোগ ইসলাম আমাদেরকে দিয়েছে কিনা, ইসলামে এমন সুযোগ রয়েছে কিনা, বিষয়টি জানালে কৃতার্থ হবে। আব্দুল হান্নানকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, যে ব্যক্তি গরুর গোশত বানায় তথা কসাই, তাকে বিনিময় স্বরূপ গরুর গোশতও দেওয়া যাবে না, চামড়াও দেওয়া যাবে না। কেননা এই দুটি বিক্রি করা সম্পূর্ণভাবে নিষেধ। এই জন্য যারাই গরুর গোশত বানিয়ে থাকে, শরীক থাকে, তাদেরকে বিনিময় দিতে হবে অন্য টাকাটা, অন্য কোনো বস্তু দিয়ে বা টাকা দিয়ে দিতে হবে। সেটি কোনোভাবেই কুরবানির পশু থেকে দেওয়া যাবে না, সেটি চামড়া দ্বারা হোক অথবা গোশত দ্বারা হোক। আমরা অনেক ক্ষেত্রে দেখি এলাকার মধ্যে, মহল্লার মধ্যে যারা গোশত বানাতে দেখি গোশত দেওয়া হয় কিন্তু টাকা দেওয়া হয় না, অথবা বিনিময় স্বরূপ অন্য কিছু দেওয়া হয় না। এই ক্ষেত্রে বিনিময় স্বরূপ অবশ্যই তাকে টাকা দিতে হবে। আর গোশত যদি দিতে চায় সেটি হাদিয়া হিসেবে এমনিতে দিতে পারবে, কিন্তু বিনিময় স্বরূপ দেওয়া যাবে না, বিশেষত কসাইকে দেওয়া যাবে না। কেন আল্লাহর নবী স্পষ্ট ভাবে হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান বাজিল উদিহাতি ফালা উদিহাতা লাহু, যে ব্যক্তি কুরবানির চামড়া বিক্রি করলো তার কুরবানি হবে না। এই জন্য আমরা সতর্ক থাকবো যে সামান্য কিছু টাকার কারণে যেন আমাদের কুরবানি নষ্ট না হয়ে যায়। এই জন্য কুরবানির পশুর মধ্যে যারা কাজ করবে তাদেরকে আমরা কাজের বিনিময় স্বরূপ অর্থের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যম দিয়ে আমরা সেটি পরিশোধ করব। আর হাদিয়া স্বরূপ তাদেরকে আমরা গোশত দিতে পারবো, কোনো সমস্যা হবে না। আর গরিব হলে তাকে চামড়াও দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। এই মাসটার রেফারেন্স আপনারা পাবেন সহিহ মুসলিমের 1317 নম্বর হাদিসে, আব্দুল মুখতারি 9 নম্বর খন্ডের 543 নম্বর পৃষ্ঠায়, ফাতহ হিন্দিয়ার 5 নম্বর খন্ডের 348 নম্বর পৃষ্ঠায়, আল মুহিতুল বুরহানির 8 নম্বর খন্ডে 471 নম্বর পৃষ্ঠায়, বাদাই সোনাইয়ের 6 নম্বর খন্ডে 316 নম্বর পৃষ্ঠায় এই মাসের বর্ণনা করা হলো। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসের উপর আমল করার তৌফিক দান করুন। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দয়া করে ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। চাইলে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে লাইক ও শেয়ার দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।